প্রতিপক্ষ যখন পাকিস্তান, ব্যাটে বলে সাকিব সেরা, এবার অভিজ্ঞ তাসকিন ফিজ মিডল অর্ডার দিশেহারা। খেলার মান যাচ্ছে তাই দর্শক নেই গ্যালারিতে। ইমরুলের অভিযোগ ফিক্সিং এ ক্রিকেটাররাও টাকা কামিয়ে নিচ্ছে। রংপুরের গায়ানা পরীক্ষা শনিবার ভোরে। সৌম্য সোহানরা ট্রফি রিটেন করবে কি করে? গেলের অফার না পেয়ে বাড়ছে ভিনসিয়াসের ক্ষোভ। কতক্ষণ সামলাবেন সৌদির মোটা টাকার লোভ? ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ মানেই সেখানে দুজনের কথা টাইগার ভক্তদের স্পেশালি মনে পড়বেই। সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ব্যাট হাতে পাকিস্তানের বিপক্ষে হোম ম্যাচে দারুণ সফল ছিলেন সাকিব। আর দুর্দান্ত ইকোনমি নিয়ে এখনো চোখ রাঙিয়ে যাচ্ছেন কাটার মাস্টার। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বছর খানেক আগে। আরও স্পেসিফিক্যালি বললে সবশেষ ইন্টারন্যাশনাল টি-20 খেলার পেরিয়ে গেছে 1 বছর। 2024-এর জুনে কিংস্টনে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই টাইগারদের জার্সিতে সাকিব আল হাসানের শেষ টি-20। বাকি দুই ফরম্যাটের হিসেব আলাদা, তবে 20 ওভারের ক্রিকেটে সাকিব আল হাসানের দ্য লাস্ট ড্যান্স দেখে ফেলেছে সারা দুনিয়া। অবসর ভেঙে কি কেউ ফেরে না? ফেরে তো। এই সাকিবের আইডল লিওনেল মেসির ক্যারিয়ারেও আছে তেমন নাটক। সাকিবের ক্ষেত্রে তেমন কিছু তো হতেই পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-20কে বিদায় বললেও একটু ফাঁক রেখে দিয়েছিলেন। যদি দরকার হয় তবে মিস্টার 75 ফিরে আসবেন, তবে তাকে ডাকতে তো হবে। আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। এত কিছু বলার কারণ সামনে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ। আর প্রশ্ন যখন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই ফরম্যাটের খেলা, সেখানে আরও অনেক পরিসংখ্যানের মতো এখানেও সাকিবই সেরা। পাকিস্তানের বিপক্ষে 7টা হোম ম্যাচ খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ রান করা ব্যাটার টাইগার অলরাউন্ডার। 4 ইনিংসে 110 রান তার, যদিও স্ট্রাইক রেটটা টি-20 সুলভ না, 110। অবশ্য সেটার দায় একা সাকিব আল হাসানকে দিয়েও লাভ নেই খুব একটা, কারণ এই তালিকায় বেশি রান করা বাকিদের অবস্থাও স্ট্রাইক রেটের হিসেবে খুব একটা ভালো না। পাকিস্তানের বিপক্ষে আফিফ হোসেন 76 রান করেছেন, সাকিবের চেয়েও কম 100 স্ট্রাইক রেটে। একই অবস্থানে মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ সবগুলো ম্যাচই হয়েছে মিরপুরের মাঠে। ব্যাটিং থেকে চোখ সরিয়ে বোলিংয়ে তাকালেও সেখানে টপ চার্টে সাকিবের নামটা আসে। পাকিস্তানের বিপক্ষে হোম টি-20তে সর্বোচ্চ উইকেট নেয়ার নজির আছে 4 টাইগার বোলারের। সবার নামের পাশে এক হালি করে উইকেট, যেখানে আছেন আলামিন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ 3টি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক, আরাফাত সানি আর সাকিব আল হাসান। আগের টপ চার্ট থেকে কেবল কাটার মাস্টার মুস্তাফিজ আর তাসকিনই আছেন বর্তমান বাংলাদেশ দলে। একই সাথে ওদের ইকোনমিও ফার্স্ট ক্লাস। পাকিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ এবার দুই টাইগার পেসারের সামনে। সাকিবের না হয় সেই সুযোগ নেই, তবে বাকি দুজনের তো আছে। বিপিএল এ শুধু খেলার মানই কমছে না, ম্যাচ গড়াপেটা কিংবা অসৎ উপায়ে টাকা কামিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। এমনই ইঙ্গিত দিলেন টুর্নামেন্টের ইতিহাসের সফল অধিনায়ক ইমরুল কায়েস। বিসিবির কাছে তার দাবি নষ্ট হয়ে যাওয়ার পথ থেকে ক্রিকেটারদের ফেরাতে হবে এবং বাঁচাতে যেন তৎপর হয় তারা। ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের ক্ষেত্রেও আরো স্মার্ট হওয়ার পরামর্শ দিলেন টাইগারদের সাবেক। দু একটা আলোচনা আসছিল, সন্দেহের লিস্টও। লাস্ট বিপিএল এ যেভাবে দেখেছি, অসৎভাবে টাকা ইনকাম করতে হবে। খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে। আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি, আসলে কি সমস্যাগুলো হয়? আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা একসেপ্ট করছি এটা আমার ব্যাপার। ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। কাদেরকে টিম দিচ্ছেন, যারা ম্যানেজমেন্টটা কেমন, এটা তো আগে আমাদের চিন্তা করতে হবে। প্লে অফ ম্যাচগুলোতে অনেক নামি দামি প্লেয়ার অনেক মোটা টাকায়, বড় টাকায় আসে, কারণ জানে যে আমি খেলার আগের দিন গেলে আমি খেলতে পারবো, আমাকে তারা ওই টাকাই দিবে, কিন্তু আপনি প্র্যাকটিস না করেও। বিপিএল এর অন্যতম সফল ক্যাপ্টেন আপনি, একাধিকবার আপনার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আপনার ফ্র্যাঞ্চাইজি। বেশি আলোচনা হয়েছিল লাস্ট বিপিএল নিয়ে, এবং 2-3টা ফ্র্যাঞ্চাইজি তো আসলে প্লেয়ারদের টাকা দিতে পারছিল না, ইভেন গাড়ির টাকাও দিতে পারছিল না, গাড়িও প্লেয়ারদের ক্যারি করতে অপারগতা জানায়। পাশাপাশি ফিক্সিং এর দু একটা আলোচনা আসছিল, সন্দেহের লিস্টও আমরা পেয়েছিলাম, যদিও সেগুলো পরবর্তীতে ধামাচাপা হয়ে যায়। প্রথমত ভালো ফ্র্যাঞ্চাইজি আপনারা নিন, আমার একটাই সাজেশন। এটা যদি বিসিবি ইমিডিয়েটলি স্টপ না নেয়, আই এম শিওর যে খুব শীঘ্রই বাংলাদেশের প্লেয়াররা নষ্ট হয়ে যাবে।
আমি এই জন্য বিসিবির কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা একটু মনিটরিং করেন। অ্যাটলিস্ট আপনারা মুখে একটা কথা বলছেন, আপনারা অনেক ডিসিশন নিচ্ছেন, আকসু করছেন, এই করছেন, সেই করছেন, আসলে দিন শেষে কোনো কিছুই আমরা দেখি না। লাস্ট বিপিএলে যেভাবে দেখেছি যেসব খেলার যে এগুলো, আসলে এরকম হলে আমি পার্সোনালি মনে করি আমার আর বিপিএল খেলার ইচ্ছা নেই। ক্রিকেটের মান নষ্ট তো হবেই, প্লাস ফিউচার জেনারেশন ধ্বংস হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজিরা ফোর্স করে নাকি আসলে কি সমস্যাগুলো হয় বিপিএলে? নতুন ফ্র্যাঞ্চাইজিগুলো এসে তারা আনপ্রফেশনাল ওয়েতে যখন আগায়, তারা যখন মানি মেক করতে চায়, তখন যে ভিন্ন পথে যায়, সেটা আটকানোর উপায়গুলো যদি দু একটা হিন্স যদি দিত। আপনি আমাকে অফার করতেই পারেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি কতটা অ্যাকসেপ্ট করছি এটা আমার ব্যাপার। খেলার মাঠে মান আপনারা মিডিয়াতে অনেক কথা বলেন, বাট এগুলো কারা করে? দেশের প্লেয়ারাই তো করতেছে। তো যদি দেশের প্লেয়ারাই না করতো তাহলে তো এত লেখালেখি হইতো না। তা আপনি যদি আমাকে কনভিন্স করে ফেলতে পারেন মানে সামহাও কোনোভাবে, তাহলে অবভিয়াসলি এটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতি হচ্ছে। সোহানদের সামনে গায়ানা পরীক্ষা পাশ করলে পকেটে ঢুকবে মোটা অঙ্কের টাকা, সেই সঙ্গে শিরোপার মুকুট ধরে রাখার মাহাত্ম তো থাকছেই। শনিবার গ্লোবাল সুপার লিগার ফাইনাল, রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ক্যারিবিয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। চ্যাম্পিয়ন হয়েই ইমরান তাহিরের ভোঁদড়, গ্যালারিতে ফ্যানদের নাচানাচি, হা করে তাকিয়ে চ্যাম্পিয়নদের সেলিব্রেশনে চোখ ভাসাচ্ছে রংপুর রাইডার্স। শনিবার গায়ানার বিপক্ষে ঠিকঠাক ফাঁদ না পাতলে এমন দৃশ্যই দেখা যেতে পারে। অবশ্য সেই সুযোগ পাচ্ছে না ক্যারিবিয়ান দলটা। ব্যাক টু ব্যাক শিরোপায় নজর রাইডারদের। গায়ানায় ওদের ঘর থেকে ট্রফি ছিনিয়ে বাঘের হুঙ্কার দিতে মরিয়া সৌম্য সোহানরা। গেল বছরটা স্বপ্নের মতোই কেটেছে রংপুর রাইডার্সের। জিএসএল এর প্রথম আসরে অংশ নেয়নি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সেই সুযোগ কাজে লাগিয়ে গায়ানায় লাল সবুজ ঝান্ডা ওড়ায় রংপুর। 5 দলের টুর্নামেন্টে প্রথম আসরে রাইডারদের বাজিমাত। হারতে হারতে শেষ পর্যন্ত শিরোপা ছিনিয়ে নেয় সোহানরা। পকেটে ঢোকে 12 কোটির ওপর টাকা। এবারও ওদের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসার মৌকা। তবে দিতে হবে কঠিন পরীক্ষা। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, ওদিকে প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস, সেই সাথে নেতৃত্বে তো ইমরান তাহির থাকছেনই সেলিব্রেশন করতে। এমন শক্তিশালী স্কোয়াডকে রুখে দিতে হবে রংপুরকে। অবশ্য সেই ভয় গ্রুপ পর্বে জয় করেছে বাংলাদেশের দলটা। রুদ্ধশ্বাস ম্যাচে মঈন আলী হেটম্যারদের হারিয়েছিল 8 রানে। সেই ম্যাচের মতোই ফাইনাল জিতে ট্রফি বাংলাদেশে আনতে চায় রংপুর। ম্যাক্স 60 টি10 টুর্নামেন্টে দেখা গেল সাকিবের আরও এক অলরাউন্ড ক্যারিশমা। মারকুটে ব্যাটিং আর কিপ্টে বোলিংয়ে দলকে নিয়েছেন জয়ের বন্দরে। খেলেছেন 11 বলে 29 রানের ঝকঝকে এক ইনিংস। ওভালে টস হেরে আগে ব্যাট করতে নামে সাকিবের মায়ামি ব্লেজ। দলের হয়ে ওপেন করতে নেমে মায়ামিকে দারুণ শুরু এনে দেন টাইগার অলরাউন্ডার। 2 ছক্কা আর 3 চারে করেছেন 29 রান। সাকিবের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো পেরেরা খেলেছেন 45 রানের ইনিংস। মায়ামি ব্লেজের টার্গেট দাঁড়ায় 110। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফ্যালকনস, যেখানে সাকিব আল হাসান 2 ওভার বল করে 19 রান খরচ করলেও তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ 1 উইকেট। তাই 100 রানও করতে পারেনি ফ্যালকনস। টানা 2 ম্যাচ হারের পর অবশেষে টাইগার অলরাউন্ডারের এমন নৈপুণ্যে জয়ের দেখা পেয়েছে মায়ামি ব্লেজ। শ্রীলঙ্কার সাথে টি-20 ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন ফুরফুরা। পাকিস্তানের সাথে ম্যাচ জেতার আশা।